আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখবেন, কিভাবে সরকারি অর্থায়নে অর্থাৎ আপনি 20,000 টাকা ফ্রিতে ভাতা পাবেন এবং আপনি ফ্রিল্যান্সিং শিখে ক্যারিয়ার গড়তে পারবেন। এইখানে সম্পূর্ণ ফ্রিতে আপনাকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিবে। তো ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিতে গেলে আপনাকে কি কি করতে হবে এবং কিভাবে এই কাজগুলো ধাপে ধাপে করতে হবে, সকল বিস্তারিত প্রসেস কিন্তু এই ভিডিওতে দেখানো হবে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে এখানে সম্পূর্ণ বিষয় জানতে পারবেন। তো প্রথমেই বলে রাখি যে এইটা যুব উন্নয়ন প্রশিক্ষণ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার অর্থাৎ বিজ্ঞপ্তি। তারা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ফ্রিতে করাবে। এখানে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি, এখানে 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে বলছে যে 1 এপ্রিল 2026 হতে 30 জুন 3 মাস ব্যাপী, অর্থাৎ আপনাকে 3 মাস তারা প্রশিক্ষণ দিবে। দৈনিক 8 ঘন্টা, দৈনিক 8 ঘন্টা হলে আপনাকে মোট 600 ঘন্টা কিন্তু ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে। 64 জেলা থেকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ করতে পারবেন এবং 18 থেকে 32 বছর পর্যন্ত এবং এইচএসসি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তাহলে বিস্তারিত বিষয় হলো 64 জেলা থেকে আবেদন করতে পারবেন, 18 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এইচএসসি পাস করলে সে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপরে এখানে বলে দিয়েছে যে 64 জেলা থেকে, এখানে 64 জেলায় আপনার নিচে মানে ভয়ের কোনো কারণ নাই, 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এইখানে আবেদনের লিঙ্ক, এই যে অনলাইন আবেদন লিঙ্কের বিস্তারিত আমি যে কিভাবে আবেদন করতে হবে বিস্তারিত দেখাবো এই ভিডিওতে শেষের দিকে। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, তাহলে সকল বিষয় কিন্তু জানতে পারবেন। তো এখানে 3/3/2026 তারিখ 11:59 পর্যন্ত দাখিল করা যাবে, অর্থাৎ মার্চ মাসের 3 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। মার্চ মাসের 3 তারিখ রাত 12টা পর্যন্ত, রাত 11:59 অর্থাৎ 12টা পর্যন্ত কিন্তু আবেদন সাবমিট করতে পারবেন। এখানে আবেদনকারীকে মৌখিক পরীক্ষার জন্য 7/3/2026 এবং লিখিত পরীক্ষার জন্য 6/3/2026 আপনার আবেদন কার্যক্রম সাবমিট করার পরে অবশ্যই আপনাকে এখানে একটা মোবাইল নাম্বার দেবে। আমি আবেদন প্রসেস দেখাবো। তো আপনাকে আবেদনের এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া লাগবে। সেইখানে কিন্তু আপনার SMS এর মাধ্যমে আপনারাকে জানিয়ে দিবে যে পরীক্ষার টাইম, অর্থাৎ লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষার টাইম বিস্তারিত কিন্তু তারা জানিয়ে দিবে। তারপরে আসি, এইখানে আপনাকে প্রতিদিন 200 টাকা করে ভাতা দিবে। আপনাকে প্রতিদিন 200 টাকা করে ভাতা দিবে এবং প্রতিদিন 3 মাস যদি আপনাকে 200 টাকা করে ভাতা দেয়, আপনার 3 মাসে 3/6/18,000 টাকা কিন্তু ভাতা পাবেন। 3/6/18,000 টাকা কিন্তু ভাতা পাবেন এবং দৈনিক মানসম্মত সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের নাস্তা পাবেন। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ পরীক্ষার্থীদের সনদপত্র প্রদান করবে, অর্থাৎ আপনি এখানে একটা সার্টিফিকেট পাবেন। আপনি এখানে একটা সার্টিফিকেট পাবেন, বিকালের খাবার পাবেন, দুপুরের খাবার পাবেন এবং সকালের নাস্তা পাবেন এবং আপনাকে প্রতিদিন 200 টাকা হারে ভাতা দিবে। অর্থাৎ 3 মাসে আপনি কিন্তু এখানে 18,000 টাকা এমনি পেয়ে যাচ্ছেন এবং আপনি কিন্তু ফ্রিতে কিন্তু ফ্রিল্যান্সিং কোর্সটা শিখতে পারতেছেন। তো প্রিয় বন্ধুরা, অনলাইনে আবেদন করার জন্য আপনাকে এই সাইটটায় আসা লাগবে। তো এই সাইটটায় আসার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে সরাসরি ক্লিক করলে আপনাকে এমন একটা সাইটে নিয়ে আসবে। তো আবেদনের জন্য আপনাকে এখানে স্ক্রল করার জন্য নিচে যাবেন। নিচে যে দেখবেন এইখানে এই যে আবেদন ফর্ম, এইখানে দেখবেন এই যে আবেদন ফর্ম লেখা রয়েছে। তো এই যে আবেদন ফর্মে এইখানে নিচে এইখানে এই যে ফুল নেম, এইখানে আপনার ফুল নেমটা দিবেন এনআইডি কার্ড অনুসারে। অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যে নামটা দেওয়া রয়েছে সেই নাম অনুসারে আপনি কিন্তু আপনার ফুল নামটা দিয়ে দিবেন। তারপরে আপনাকে একটা ইমেল দিতে হবে, অর্থাৎ আপনার যে কোনো ফোনে অবশ্যই ইমেল রয়েছে, সেই ইমেল থেকে যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার একটা ফোনের সচল নাম্বার দিবেন, আপনার একটা ফোন নাম্বার দিবেন সচল নাম্বার, যেটা অল টাইম চালু থাকে। কারণ এই ফোন নাম্বারে কিন্তু আপনার মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষার যে SMS-টা আপনাকে পাঠাবে সময়সূচি, সেটা কিন্তু আপনার মোবাইল নাম্বারের মাধ্যমে পাঠাবে। তো আপনি সুন্দরভাবে একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাকে এখানে একটা ফুল অ্যাড্রেস দিতে হবে এনআইডি কার্ড অনুসারে। আপনার এনআইডি কার্ডের পিছনে কিন্তু আপনার একটা ঠিকানা দেওয়া রয়েছে, সেই ঠিকানা অনুসারে কিন্তু আপনি কিন্তু একটা ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন। কারণ কেননা আপনার কিন্তু জেলা পিছনে যে জেলাটা লেখা থাকবে, মানে আপনার অ্যাড্রেস অনুযায়ী আপনাকে কিন্তু ঠিক সেই জেলাতেই কিন্তু আপনাকে আর কি মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষার জন্য আপনাকে কিন্তু ওইখানেই ডাকবে। সেজন্য আপনার অ্যাড্রেসটা খুব সুন্দরভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাকে এখানে আসতে হবে ডিভিশন। এই যে ডিভিশন, সিলেক্ট ডিভিশনের পাশে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার যে ডিভিশন, সেই ডিভিশনটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনার এখানে ডিস্ট্রিক্টের এখানে সেম ভাবে আপনার যে ডিস্ট্রিক্টটা, সেই ডিস্ট্রিক্টটা আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনার যে জেলাটা সেই জেলাটা কিন্তু দিয়ে দিবেন। তারপরে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এইখানে অবশ্যই এইচএসসি আর ইকুইপমেন্ট এটা ক্লিক করবেন।
করার পরে আপনাকে এখানে জিপিএটা দিতে হবে, অর্থাৎ আপনার জিপিএ মার্ক এসএসসি তে কত আইছিল সেটা কিন্তু আপনি এখানে লিখে দিবেন যে 4.00 বা 4 পয়েন্ট সামথিং বা 5 পয়েন্ট কি 3 পয়েন্ট যেটাই থাকুক না কেন আপনি কিন্তু সেটা লিখে দিবেন। দেওয়ার পরে আপনাকে এখানে পাসিং ইয়ারটা দিতে হবে, অর্থাৎ আপনি কত সালে পাস করছিলেন সেই পাসিং ইয়ারটা এখানে কিন্তু দিয়ে দিবেন, এইখানে এইখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে, তো আপনি এখানে সুন্দরভাবে আপনার ডেট অফ বার্থটা সুন্দরভাবে প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে বছর ভাবে লিখে দিবেন। দেওয়ার পরে এখানে বলছে যে কম্পিউটার লিসেনারি, তো এখান থেকে আপনি বেসিক জানেন, মিডিয়াম জানেন, এক্সপার্ট জানেন, অর্থাৎ আপনি কম্পিউটারে যে কেমন পারদর্শী। যদি বেসিকটা জানেন তাহলে বেসিক দিবেন, যদি মিডিয়াম পারেন তাহলে মিডিয়াম দিবেন, যদি কম্পিউটার এক্সপার্ট হয়ে থাকেন তাহলে এখান থেকে কম্পিউটার এক্সপার্টটা সিলেক্ট করে দেবেন। সাধারণত বেসিকটাই সবাই দিয়ে থাকে। তারপরে আপনার কি পার্সোনাল ল্যাপটপ বা কম্পিউটার আছে? অবশ্যই আপনার পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ থাকাটা বাধ্যতামূলক, কারণ আপনাকে যেটা শিখাবে আপনি যদি বাসায় যদি চর্চা না করেন তাহলে আপনি কিছু শিখতে পারবেন না, সেহেতু আপনার কিন্তু কম্পিউটারটা আর কি বাধ্যতামূলক থাকা লাগবে। তাহলে আপনি এখান থেকে ইয়েসটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে 3 মাস ব্যাপী সপ্তাহে 6 দিনই 8 ঘন্টা করে, অর্থাৎ শুক্রবার ছাড়া আপনার 6 দিনই কিন্তু আপনাকে এখানে প্রশিক্ষণ দিবে। তো আপনি কি ক্লাস করতে পারবেন? অবশ্যই আপনার মানে উত্তরটাই হ্যাঁ হওয়া লাগবে, তা নাহলে কিন্তু আপনাকে তারা শিখাবে না। কারণ আপনার একদিন 2 দিন দেখা যাচ্ছে সুবিধা অসুবিধা সেটা তারা দেখে নিবে, কিন্তু আপনি যদি না যান তাহলে কিন্তু তাদের কোনো দায়ভার থাকবে না, আপনার দায়ভার থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি এখানে ইয়েসটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সর্বশেষ ধাপ এইখানে আপনার প্লিজ ইওর পাসপোর্ট ফটো হিয়ার। তো এখানে এই যে চুজ ফাইল লেখা রয়েছে, এই চুজ ফাইলের উপরে ক্লিক করবেন। আগে থেকে আপনার ফোনে পাসপোর্ট সাইজের ছবি করে রাখবেন। পাসপোর্ট সাইজের ছবি কিভাবে করতে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেটা দেখে কিন্তু আপনি খুব সহজে পাসপোর্ট সাইজের ছবি করে নিতে পারবেন। তারপরে এখান থেকে আপনার ছবিটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার ছবিটা এখানে চলে আসবে। আসার পরে এই যে অ্যাপ্লাই না, এই যে বাটনটা দেখা যাচ্ছে লাল, এই বাটনের উপরে ক্লিক করবেন, আপনার আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে। তো আবেদন কার্যক্রম শেষ হওয়ার পরে আপনার যে লিখিত পরীক্ষা যে সময়সূচি তারা বলে দিয়েছে সেই অনুযায়ী আপনাকে 1 দিন বা 2 দিন আগে কিন্তু তারা SMS এর মাধ্যমে জানিয়ে দিবে যে পরীক্ষার ডেটটা আসলে কবে। ঠিক আছে, এখানে লিখিত পরীক্ষা 6 মাস, মৌখিক পরীক্ষা 7 মাস, অর্থাৎ আপনাকে 6 মাসের আগে তারা জানিয়ে দিবে। তো আপনি ফোন নাম্বারে SMS-টা একটু মাঝে মাঝে চেক দিবেন, কারণ আপনাকে কিন্তু ফোন নাম্বারে SMS এর মাধ্যমে তারা জানিয়ে দিবে। তো এইভাবে খুব সহজেই হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু করে নিতে পারবেন। আমি কিন্তু দেখালাম হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে আবেদন করতে হবে, সেটা কিন্তু দেখালাম। তো আপনি কোনো ফি ছাড়া, আপনার 1 টাকাও এখানে ফি দেওয়া লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে আবেদন করবেন এবং সম্পূর্ণ ফ্রিতে আপনি কিন্তু অনলাইনে যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেখাবে সেটাও কিন্তু একদম অনলাইনে সম্পূর্ণ ফ্রিতে শিখবেন। তো এইভাবেই কিন্তু আপনি সকল কার্যক্রমগুলো করে নিতে পারবেন এবং ফ্রিতে অনলাইন প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে আপনি কিন্তু ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো এইখানে কোনো বিষয় যদি জানার থাকে, আপনারা বুঝতে যদি অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডি জব নিউজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।